منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا بباب أحد حتى يغتسل فيه كل يوم 5 مرات، هل يبقي من درنه شيء؟ قالوا: لا يبقي من درنه شيء. قال: فما ذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. متفق عليه। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, এ কথা তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কথা বলে বুক ফাটবে তো মুখ ফাটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে তুমি একা এই জমিনের বুকে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। কথা বলেন ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে।
মাওলানা আনিসুর রহমান বিন আলতাফ অনেক গুরুত্বপূর্ণ নেশাদার দ্রব্য সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন, ঠিক না? সময় স্বল্পতার অভাবে শেষ করে দিয়েছেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক তার ইলমে বারাকা দান করুন, বলি আমিন। বাদ মাগরিব থেকে পর্যন্ত আরো অনেকেই আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন। আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদের হায়াতে তাদের ইলমে বারাকা দান করুন, বলি আমিন। এই মুহূর্তে আমার সামনে বসা শত কর্মব্যস্ততা থেকে ফারিগ হয়ে এরকম আরামের ঘুমকে উপেক্ষা করে এরকম একটি দ্বীনি মাজলিসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং আমাদেরকে করার যিনি তৌফিক এনায়েত করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে সালাত। বলেন তো কি? সালাত। সালাত সম্পর্কে আমরা প্রথম ধাপে আলোচনা করব সালাতের গুরুত্ব। দ্বিতীয় ধাপে আলোচনা করব সালাত যারা পড়ে না তারা কেমন, তাদের বিধান কি, সালাত তরককারীর বিধান কি। তৃতীয় ধাপে আমরা আলোচনা করব সালাতের ফজিলত, সালাত আদায় করলে এর ফায়দা কি। তিনটি ধাপে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সাথে কিছু কথা। এক, তাফসীরুল কোরআন মাহফিলের কিছু বৈশিষ্ট্য আদব রয়েছে। কোরআনের মাহফিলে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেই মাজলিসগুলির কিছু আদব রয়েছে। তার মধ্যে এক নম্বর আদব হচ্ছে বসে আলোচনা শুনতে হবে। আপনাদের অনেক লোক দেখি বিক্ষুব্ধ ভাবে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন। বসার জায়গা আছে, যে সামনে জায়গা আছে বসার, আপনারা একটু সামনে এসে বসে পড়ুন। নিয়াতটাকে একটু মজবুত করুন। কেমন নিয়াত করবেন? যে আজকে এখানে ওয়াজ শুনে কিছু নেকি নিয়ে আমরা এখান থেকে যাব, সাথে সাথে আমাদের গুনাহগুলো যাতে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। কেননা হাদিসের মধ্যে এসেছে দ্বীনি মাজলিসে যারা আসে, কোরআন হাদিসের আলোচনার মাজলিসে যারা আসে, তাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই নিয়াতে এসে এখানে বসতে হবে। কেননা হতে পারে এই মাজলিস কি প্রতিদিন হবে, প্রতি সপ্তাহে হবে, বছরে একবার হতেও পারে, নাও হতে পারে। গত বছর আমি আপনাদের এখানে দ্বিতীয় বক্তা হিসেবে এসেছিলাম, আপনাদের মনে আছে? আপনাদের মনে না থাকলেও আমাদের মনে আছে, আলহামদুলিল্লাহ। এবারও আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে এই যে এসে দেখি এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় আছেন, এটা কিন্তু ঠিক নয়। কেননা বসে আলোচনা শোনা লাগবে। এখানে আপনি যেখানে বসে আলোচনা শুনতেছেন, আরেক ভাইকে যদি আপনি আলোচনা শোনার জন্য যদি একটু জায়গা করে দেন, সামনে আসেন, তাহলে কিয়ামতের দিন ওই জায়গাটাও আপনার সাক্ষ্য দিবে, সামনে যেখানে বসবেন সেই জায়গাও সাক্ষ্য দিবে। আপনি কোর্টে মামলা আছে, কোর্টে আপনার মামলার সাক্ষী যত বেশি হবে, মামলার রায় আপনার তত পক্ষে হবে। কথা বলেন ঠিক না বেশি? তো যে জায়গায় আপনি বসে আলোচনা শুনতেছেন সেই জায়গাও সাক্ষ্য দিবে, এবং সামনে আরেক ভাইকে বসার জন্য আপনি সামনে অগ্রসর হয়ে জায়গা করে দিলেন, ওই জায়গায় এই জায়গাও আপনার সাক্ষ্য দিবে। তাহলে সাক্ষী আপনার বেশি হলো কি হলো না? কিয়ামতের দিন আপনার সাক্ষী যদি বেশি হয়, তাহলে এতে ভালো না খারাপ? বলেন, অবশ্যই ভালো। সাক্ষী যার যত বেশি হবে, আমলের পাল্লা তার তত বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ।
দুই নম্বরে আপনি যে আরেক দিনী ভাইকে বসার জায়গা করে দিলেন, এই যে সহযোগিতা করলেন, আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরের ভালো কাজে সহযোগিতা করো। ভাই একটু আস্তে কথা বলেন। জি ঠিক আছে, সামনে যারা চলাফেরা একটু বন্ধ করবেন, এরপরে আশপাশে একটু কথাবার্তা বন্ধ করবেন, নচেত যিনি আলোচনা করেন মুখ অন্যদিকে চলে যাবে, আলোচনা করা যাবে না। এক খেয়ালে বক্তার দিকে চেয়ে থাকতে হবে, বক্তা কি বলতেছে, নচেত আপনিও কিছু বুঝবেন না, বক্তাও এলোমেলো আলোচনা করলে বক্তাও কিছু বুঝবে না, আপনিও কিছু বুঝবেন না। এক খেয়ালে বক্তার দিকে চেয়ে থাকতে হবে, তাহলে বক্তাও কিছু বলতে পারবে, আপনারাও কিছু শুনতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আপনার শীতকালে ঠান্ডার জন্য সব জায়গায় বসতে পারবে না, তাই না? এজন্য একটু বসার ব্যবস্থা করে দিতে হবে। প্রয়োজনে চট, মসজিদের যদি খুব পুরাতন চট থাকে, অথবা আপনার এই যে খ্যাট ছোটো আপনার খড় যদি থাকে, আপনারা পিছনে আপনি দিয়ে দেন। আর সামনে দিয়ে ডাইন সাইড বাম সাইডে একটু চলাচল কম করবেন। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ওখান থেকে খবর এসেছে মা বোনেরাও প্রচুর পরিমাণে উপস্থিত হয়েছে বলে গুনাহ নিয়ে বাড়ি যেতে হবে। প্রয়োজনে গল্প করার প্রয়োজন হলে তাকে আপনি বাসায় দাওয়াত দেন, এরপরে দাওয়াত দিয়ে আপনি সারা রাত ধরে তার সাথে গল্প করেন, সারাদিন ধরে আপনি তার সাথে গল্প করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আসতেন যে নিয়াতে, যে উদ্দেশ্যে, আপনি সেই নিয়াত, সেই উদ্দেশ্যের দিকে খেয়াল রেখে আপনাদেরকে আমরা বিনীতভাবে আলোচনা শোনার জন্য, জোরালো প্রস্তুতি গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবার আসি, আমরা আর কথা না বাড়াই, আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই, যেহেতু সময় স্বল্প। কেননা আমাদের শীতের রাত্রিতে বেশি রাত করে মানুষ এখন থাকতে চায় না। আর প্রয়োজন কি, বেশি রাত করে ছেড়ে দিব, আপনারা ঘুমাবেন আর ফজরের সালাত পড়বেন না, তাতে কি এই মাহফিল ওয়াজ শুনে কোনো ফায়দা হবে? এরকম হাজারো মাহফিল শোনার পরে যে নেকি হবে, আপনি ফজরের সালাত যদি একদিন মিস করেন, তাহলে তার চেয়ে গুনাহ বেশি হবে। হাজার হাজার মাহফিল আপনার এই ফজরের 2 রাকাত সালাতের সমান হবে না, যেখানে ফজরের 2 রাকাত সুন্নাতের কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিনে কি কম সম্পদ আছে? এই দুনিয়াতে কম সম্পদ, আবার এই যে জমিনের নিচে যত সম্পদ, এই সব থেকে 2 রাকাত ফজরের সালাতের সুন্নাতের দাম তার থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি রাত করা যাবে না। আমরা ভূমিকা ছাড়াই সরাসরি এবার আলোচনা যাচ্ছি। আলোচনার বিষয় ছিল কি যেন মনে আছে? এক খেয়ালে থাকতে হবে। আলোচনার বিষয় হচ্ছে সালাত। আমরা প্রথমে আসব সালাতের গুরুত্ব সম্পর্কে। সালাতের গুরুত্ব যদি আমরা না বুঝি, তাহলে আমরা সালাত আদায় করতে চাব না। আজকে আমাদের সমাজে বেনামাজির সংখ্যা এত বেড়ে গেছে যে বলাই কঠিন। ও নামাজ পড়ে না, শুক্রবারেও নামাজ পড়ে না, তারপরেও নিজেকে মুসলিম দাবি করে বসে আছে এমন মানুষ আছে না? না আছে না? না, ও জানে না যে আমার মুসলমানিত্বই নাই, আমার ঈমান চলে গেছে, তারপরও সে নিজেকে পাক্কা ঈমানদার ভেবে বসে আছে। এরকম হাজারো মানুষের সংখ্যা আমাদের সমাজে আছে না? নাই, আছে। এজন্য আসুন সালাতের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। সর্বপ্রথম এই যে সালাত, এই সালাত ফরজ হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আপনার এই সালাত নিয়ে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন।
আসার পথে পথির মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ ক্রমে আল্লাহর কাছে একবার যান, দ্বিতীয়বার যান, এভাবে যেতে যেতে আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত আমাদের নবী এবং তার উম্মতদের উপরে ফরজ করে দিয়ে বলেছেন, তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 50 ওয়াক্ত সালাতের নেকি তাদের আমল নামায় আল্লাহ লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা শুনি। সালাত ফরজ হয়েছে ঈমান আনার পরে পরে আপনার সেই ব্যক্তির উপরে সালাত ফরজ। ঈমান যদি আপনার না থাকে আপনি সালাত আদায় করলে সালাত হবে না। আরো অনেক কথা, আমি সেদিকে যাচ্ছি না, লম্বা আলোচনা করার সময় নাই। সর্বপ্রথম আমরা শুনবো সালাত আদায় করার আগে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান সম্পর্কে একটু বলি। ঈমানটা হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো। কথা বোঝা যায়? আপনার ছেলে মালয়েশিয়া গেছে, বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য। এবার সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এবার ব্যাংকে গেছে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানোর জন্য, বা আপনাকে টাকা পাঠাবে। বাবা মার কাছে, পরিবারের কাছে টাকা পাঠাবে, মর্দেশে ব্যাংকে গেছে। এখন ব্যাংকের লোক বলছে অ্যাকাউন্ট নাম্বার দেন। এখন আপনার ছেলে বলতেছে আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট আমার নাই, টাকা আসবে। আরেক ব্যাংকে গেছে, ওই ব্যাংকের লোক বলেছে অ্যাকাউন্ট নাম্বার দেন, বলছে আমার তো অ্যাকাউন্ট নাম্বার নাই, টাকা কি আসবে? শত চেষ্টা করে ওই দেশের মাটিতে যদি সে ঘুরে ঘুরে হয়রান হয়ে যায় তবুও দেশে টাকা পাঠাতে পারবে না। তার আগে কি করতে হবে? দেশে আগে তাকে অ্যাকাউন্ট করতে হবে, অথবা আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তারপরে সেই অ্যাকাউন্টে টাকা পাঠালে টাকা অ্যাকাউন্টে যোগ হবে। কথা কি বোঝা গেল? ঠিক তদ্রূপ হবে ঈমান হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো। ঈমান আপনি যদি না থাকে, ঈমান নামক শব্দ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি দুনিয়াতে যতই আমল করুন না কেন, যত ভালো কাজে আপনি করুন না কেন, সেই ভালো কাজের নেকি আপনার আমল নামায় যোগ হবে না। এজন্য যে কোনো ধর্ম থেকে আপনাকে আসতে হলে সর্বপ্রথম আগে ঈমান আনতে হবে। এবার আপনি ভাবতেছেন আমার তো ঈমান আনা লাগবে না, কারণ আমার বাপ দাদা 14 পুরুষ হইল মুসলমান, আমার বাবা আমার দাদা হাজী সাহেব আছে না নাই, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমাদেরকে কেন আবার ঈমান আনা লাগবে? আপনি যে শিরিক করেছেন আপনারা হয়তো জানেন না, ঈমান ভাঙ্গার কারণ রয়েছে, মোটামুটি 10টা কারণ রয়েছে। উযু করার পরে উযু ছুটে যায় কি যায় না? আপনি উযু করে এসেছেন সালাতের জন্য, কিন্তু হঠাৎ করে আপনার বায়ু বের হয়ে গেল, অথবা আপনি প্রস্রাব করেছেন, উযু কি আছে? উযু আছে? উযু ভেঙে গেছে কিনা? ঠিক তদ্রূপ ভাবে উযু ভাঙ্গার যেমন কারণ রয়েছে, ঈমান ভাঙ্গারও তেমন কারণ রয়েছে। সেই সমস্ত কারণগুলির মধ্যে কোন কারণ যদি আপনার মাধ্যমে সংঘটিত হয় তাহলে বুঝতে হবে আপনার ঈমান ডিলেট হয়ে গেছে, পুনরায় আপনাকে ঈমান আনতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে আগে সর্বপ্রথম কি আনতে হবে? ঈমান আনতে হবে। সর্বপ্রথম আপনাকে কালিমা পড়ে, কালিমায়ে শাহাদাত পড়ার মাধ্যমে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার সাথে সাথে আপনি যেই ওয়াক্ত পাবেন সেই ওয়াক্তের সালাত আপনার উপরে ফরজ। এবার দেখা গেল মাগরিবে সূর্য ডোবার পূর্বে আপনি ঈমান নিয়ে এসেছেন, ঈমান আনার পরে তাকবীরে তাহরিমা বাধার মতো এতটুকু সময় যদি আপনি পান,
তাহলে ওই দিনের আসরের সালাত আপনার উপরে ফরজ। এবার আপনি যদি আসরের সালাত আদায় না করেন, আপনি বেনামাজি অবস্থায়, এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে বেনামাজি অবস্থায় আপনি মারা গেলেন। তাহলে ঈমান আনার সাথে সাথে বান্দার উপরে যে কাজটি ফরজ সেটি হচ্ছে সালাত। 2 নম্বরে সালাত হচ্ছে ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত, যা মিরাজের রাত্রিতে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে সালাত হচ্ছে প্রধান স্তম্ভ। সালাত যে ব্যক্তির কবুল হবে না আল্লাহর দরবারে, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সালাত ইসলামের প্রধান স্তম্ভ। সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত, যেই সালাত 7 বছর বয়স থেকেই আদায়ের অভ্যাস করতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম লিসাব'i সিনিন ওয়াদরিবুহুম লি'আশরি সিনিন ওয়া ফাররাকু বাইনাহুম বিল মাদাজি। দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানেরা, ছেলে মেয়েদের যখন 7 বছর বয়সে উপনীত হবে, যখন 7 বছর বয়সে উপনীত হবে, তখন থেকে তাদেরকে সালাতের জন্য আদেশ করো। 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে সালাতের জন্য আদেশ করতে হবে। বলতে হবে, বাবা সালাত আদায় করো, মারে সালাত আদায় করো। সালাত আদায় করলে এই সওয়াব, সালাত আদায় করলে এই নেকি আছে। সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। সালাত আদায় না করলে জাহান্নামে শাস্তি আছে, কবরের মধ্যে শাস্তি আছে, যত রকম কথা আছে। 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত আপনাকে বোঝাতে হবে। আদর যত্ন করে, মায়া মমতা স্নেহ দেখিয়ে আপনাকে সুন্দরভাবে বোঝাতে হবে। দেখেন তো পিছনে কে কথা বলে। আবার যে আপনারা এইভাবে হই হুল্লোড় করলে কিভাবে আলোচনা করবো বলেন? আলোচনার মুডটা এত নষ্ট হয়ে যাবে। দয়া করে আপনারা আশপাশে কেউ কথা বলবেন না। এই মাজলিস যদি আপনাদের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে এর জন্য দায়ভার আপনাকে নিতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে কি বলছিলাম? সন্তানকে 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত বুঝাতে হবে। এর মধ্যে আপনি জ্বর ধমক দিতে পারবেন না। এরপরে বিশ্বনবী বলেছেন, 10 বছর বয়স যখন হয়ে যাবে, এরপরে আর আব্বু আম্মু আদর চলবে না। আল্লাহর নবী বলেন, ওয়াদরিবুহুম লি'আশরি সিনিন। 10 বছর বয়স হলে সালাত আদায় না করলে এবার তাকে লাঠি দিয়ে, আপনার চাবুক দিয়ে তাকে প্রহার করতে হবে। মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে দেখতেছেন ছেলে খেলাধুলা করতেছে, মেয়েটা আপনার খেলাধুলা করতেছে। এবার জিজ্ঞেস করবেন, আব্বু সালাত আদায় করেছো? আম্মু সালাত আদায় করেছো? যদি বলেন না, লাঠি নিয়ে প্রহার করতে হবে। সালাত আদায় করো নাই কেন? এইভাবে আপনার আদেশ করতে হবে। এইভাবে 10 বছর পার হলে আপনাকে প্রহার করতে হবে। আজকে আমাদের সমাজে কয়জন পিতা মাতা গার্জিয়ান আছি, এইভাবে করে আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি? আছে? তাই তো আজকে আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বাড়তেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি রাসূলের সেই হাদিস অনুযায়ী আমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দেই, তাহলে আল্লাহ যদি তার নসিবে হেদায়েত রেখে থাকে,
অবশ্যই অবশ্যই সে সালাত আদায় করবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম সালাতের গুরুত্ব সম্পর্কে। এবার আসি সালাতের ব্যাপারে। পবিত্র কোরআনুল কারিমে সবথেকে বেশি আলোচনা এসেছে, বলেন আলহামদুলিল্লাহ, প্রায় 82 জায়গায় আপনি সালাত কায়েম করো এই শব্দটি এসেছে। সব থেকে বেশি এসেছে সালাত। মুমিনের জন্য, মুসলিমের জন্য সর্ব অবস্থায় পালনীয় যে ইবাদত সেটি হচ্ছে সালাত। পালনীয় ফরজকৃত যে বিধান, যে ইবাদত সেটি হচ্ছে সালাত, যেটা সর্ব অবস্থায় পালন করতে হবে। সালাত আপনার গুরুত্ব কেমন, সালাত আপনার কেমন ফরজ, সালাত কেমন ফরজ একটু বলি। সালাত আদায় করতে হলে ওযু করতে হয়, কথা বলেন ঠিক না ঠিক? এবার ওযু করার জন্য আপনি পানি দিয়ে ওযু করতে হয়, কিন্তু পানি পাচ্ছেন না, এবার তায়াম্মুম করে ওযু করে সালাত আদায় করতে হবে। এবার আপনি তায়াম্মুম করার জন্য মাটিও পাচ্ছেন না, পাথরও পাচ্ছেন না, এবার আপনাকে বিনা ওযুতে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পোশাক পরিধান করে সালাত আদায় করতে হয়, কথা বলেন ঠিক না ঠিক? এবার আপনার পরনে পোশাক নাই, আপনাকে জেলখানায় এমন জায়গায় সেলের মধ্যে বন্দী করে রেখেছে, আপনাকে উলঙ্গ অবস্থায় রেখে দিয়েছে। এবার সালাতের জন্য আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জেলের মধ্যে আপনাকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে, এবার সালাতের জন্য আযান দেওয়া হলো, ওই অবস্থায় আপনাকে উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। এর নাম সালাত, এর নাম সালাত। একজন মহিলার প্রসব বেদনা উঠেছে, আপনার ওযু ভাঙার মতো আপনার এরকম কিছু দেখা যায় নাই, এমত অবস্থায় সালাতের আযান দেওয়া হয়েছে, এমত অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে। ও মা বোনেরা, আপনাদের একটু কিছু হলেই সালাত বাদ দেন, এই অভ্যাস ত্যাগ করতে হবে। সালাত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ ফরজ বিধান, যা নিঃশ্বাস থাকা পর্যন্ত এক মুহূর্ত সালাত পরিত্যাগ করার উপায় নাই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। আপনি অসুস্থ, দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, প্যারালাইসিস রোগী, পায়ের সমস্যা, রুকুতে যেতে পারেন না, সিজদায় যেতে পারেন না। এবার দয়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আপনাকে বসে বসে সালাত আদায় করতে হবে। এবার আপনি বসেও সালাত আদায় করতে পারতেছেন না, এবার আপনাকে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে। শুয়েও সালাত আদায় করতে পারতেছেন না, এবার আপনাকে ইশারায় হলেও সালাত আদায় করতে হবে। সালাত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যা নিঃশ্বাস থাকা পর্যন্ত, জ্ঞান থাকা পর্যন্ত আপনার মাপ নাই। মহিলাদের জন্য কয়েকদিন, আপনার মাসিকের কয়েকদিন সালাত মাপ, মাসিকের যে কয়েকদিন সেই কয়েকদিন তারা সালাত মাপ, এছাড়া আপনার সালাত কোন সময়ের জন্য মাপ নাই। সালাত এমন একটি ইবাদত, দুনিয়া থেকে সালাত বিদায় নেবার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যেদিন এই দুনিয়াতে সালাত আদায় করার মতো কেউ থাকবে না, সেদিনেই আপনার কিয়ামত হয়ে যাবে। সিজদা দেওয়ার মতো কেউ থাকবে না। সালাত দৈনিক 5 ওয়াক্ত হিসাবে সালাতকে ফরজ করা হয়েছে, যা অন্য কোন ফরজ ইবাদতের বেলায় করা হয়নি। সালাত কাফির এবং মুশরিকের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। সালাত আদায় যে ব্যক্তি করবে সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে মুসলিম থাকবে
না, এরকম স্পষ্ট অনেক হাদিস রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। একজন বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হলো তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করবে সে আল্লাহর বান্দা, সে মুসলিম থাকবে। যে সালাত ছেড়ে দিবে সে আকবার কাফের মুশরিক হয়ে যাবে। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, সালাত তরক করলো, ফাকাদ কাফারা, সে শিরক করলো। আরেক হাদিসে এসেছে ফাকাদ আশরাকা, সে শিরক করলো। যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে শিরক করলো। বলেন নাউযু বিল্লাহ। সালাত ছেড়ে দেওয়া, নামাজ না পড়া, এটা জাহান্নামী ব্যক্তির লক্ষণ। জাহান্নামী ব্যক্তির লক্ষণ এই যে সে সালাত বিনষ্ট করবে, সালাত নিজের খেয়াল খুশি অনুযায়ী আদায় করবে। এমন ব্যক্তি সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। পরবর্তীতে যারা আসলো তারা সালাতকে বিনষ্ট করলো, নিজের ইচ্ছা মতো খাহেশ অনুযায়ী তারা সালাতকে আদায় করে সালাতকে ধ্বংস করে ফেললো। বলেন নাউযু বিল্লাহ। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা ধ্বংস হবে, এরা গায়্যা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযু বিল্লাহ। তাহলে সালাত আদায় করে কিন্তু সালাতটা ঠিক মতো আদায় করে না, সালাতের রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, সালাত চুরি করে আদায় করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি চুরি করা যায়? সালাত কি চুরি করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, সালাত চুরি করা যায়। কিভাবে? রুকু সিজদা চুরি করে আদায় করা। কিছু লোক আছে না, একটা সিজদা দিয়ে উঠার পূর্বে আরেকটা সিজদা আসে না, নাই, মুরগির মতো ঠোকর দেয়, আছে না? এক সিজদা দিয়ে উঠে সোজা হতে না হতে আরেক সিজদা, অথচ এক সিজদা দিয়ে সোজা হয়ে বসতে হবে। এরপরে দোয়া আছে না, নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। 5টা থেকে 6টা দোয়া এখানে আছে। আজকে অনেক মানুষ বলে নামাজ পড়লাম কিন্তু দোয়া করলাম কই? তার মানে ফরজ সালাতের পরে ওই ইমাম সাহেব 2-3 সেকেন্ড আল্লাহুম্মা আমিন না বললে দিল আপনার তার দিল আত্মা শান্তি হয় না। বাহিরে বের হয়ে চিল্লা পাল্লা করে নামাজ পড়লাম কিন্তু শান্তি হলো না, নামাজ পড়লাম কিন্তু তৃপ্তি পেলাম না। ইমাম সাহেব দোয়া করলো না কেন? অথচ রুকু থেকে সিজদা থেকে বসার পরে 2 সিজদার মাঝখানে যে 5টা 6টা শব্দ বলা হয়, এই শব্দের মধ্যে দোয়া আছে না, নাই? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমাকে রহম করো। এগুলো কি দোয়া নাকি? সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, সালাম পর্যন্ত যে সমস্ত আপনার দোয়া পাঠ করা হয়, তাসবিহ তাহলিল জিকির আজকার, সবগুলিতে দোয়া আছে না, নাই? সম্মানিত মা বোনেরা, তাদেরকে আমরা বিনীতভাবে বারবার বলতেছি, আপনারা একটু সামনে চেপে চেপে বসবেন, কেননা মা বোনদের সংখ্যা অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা একটু চেপে চেপে বসবেন, অন্যান্য মা বোনদেরকে বসার জন্য সহযোগিতা করবেন, এর জন্য আপনারা নেকি পাবেন। বলেন ইনশাআল্লাহ নেকি পাবেন। এই জন্য আপনারা একটু চাপিয়ে চাপিয়ে বসবেন। কি বলছিলাম? সালাতের কথা কোথায় ছাড়লাম? আপনারা কি আমার কথা শুনতেছেন? কোথায়? 2 সিজদার মাঝখানে দোয়া আছে না, নাই? রুকুর পরে দোয়া আছে না, নাই? যখন আমরা হাত বাঁধি আল্লাহু আকবার, এটা দোয়া না কি? এটা
এটা কি বাপদাদার কিচ্ছা কাহিনী পড়ি এখানে? দোয়াই তো পাঠ করি আরে শেষ পর্যন্ত। এছাড়াও আল্লাহ নবী বলেছেন তোমরা যখন সিজদায় যাবে তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের যে যা চাওয়ার সেখানে চাও। আমাদের নবী সিজদায় কাঁদবেন হাসরের ময়দানে। এরপরে নবী রাসূলরা যখনই বিপদে পড়েছিলেন তখনই সিজদায় পড়ে কান্নাকাটি করেছিলেন। সিজদায় দোয়া আছে না নাই? এরপরও বলা হয়েছে তাশাহুদে তোমাদের যা দরকার তোমাদের সাধ্য মতো সেখানে দোয়া করো। আমরা এগুলো দোয়া করি না, মনে করি দোয়া হচ্ছে শুধু ফরজ সালাতের পরে হাত তুলে মুনাজাত, এইটাই দোয়া আর কোনো দোয়া না। অথচ সালাম ফিরার পরে অনেকগুলি তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া আছে, যেই দোয়াগুলি আমরা জানি না, যেই দোয়াগুলি আমরা পাঠ করি না। হাদিসের মধ্যে এই দোয়াগুলি পাঠ করার কথা আছে না নাই? আপনি আবু দাউদ খুলবেন, তিরমিজি খুলবেন, মুসলিম খুলবেন, বুখারী শরীফ খুলবেন, আপনি ধারাবাহিকভাবে সেখানে যে দোয়াগুলি পাবেন। হাদিসের মধ্যে আপনার অধ্যায় আছে যে একজন মুসল্লি সালাম ফিরার পরে কি করবে। একজন মুসল্লি সালাম ফিরার পরে কি করবে? একজন মুসল্লি তাকবীরে তাহরিমা হাত বাঁধার পরে কি পাঠ করবে? হাদিসের মধ্যে নাই? আছে না নাই? এরপরে আপনার সানা পাঠ করার পরে কি পাঠ করবে? আছে না নাই? সূরা ফাতিহা পাঠ করতে হবে? আছে না নাই? রুকুতে কি পাঠ করতে হবে? হাদিসে আছে না নাই? এরপরে তাশাহুদের বৈঠকে কি পাঠ করতে হবে? হাদিসে আছে না নাই? এরপরে আসসালামু আলাইকুম হাদিসে আছে না নাই? এরপরে সালাম ফিরার পরে আপনার সেই মুসল্লি ইমাম কি করবে এইটা হাদিসের মধ্যে নাই। এটা হুজুরদেরকে দায়িত্ব দিয়েছেন নাকি? এটা আল্লাহ এবং তার রাসূল এটা হুজুরদেরকে বলেছেন যে এই পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের বিধান চলবে। সালাম ফিরার পরে এখন এটা বাকিটা হলো হুজুর পীর উপরে। এমন কি বলেছেন কি? তাহলে সালাতের শুরু থেকে সালাম পর্যন্ত যেমন হাদিস থেকে আমরা নিলাম, সালাম ফিরার পরে কি করতে হবে তাও হাদিসের মধ্যে আছে, আমরা দেখি না। আমরা হাদিসের আমল নেই না। আমরা হাদিস যদি দেখি, হাদিস গবেষণা করে পড়ি, তাহলে আমাদের ভুলটা ভেঙে যায় যে একজন মুসল্লি সালাম ফিরার পরে কি করবে। সালাম ফিরার পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসের মধ্যে এসেছে মান ক্বারা আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিল মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি নিয়মিত পাঠ করে তাহলে সে ব্যক্তি জান্নাত চলে গেছে। যায় নাই কেন? মরে নাই এই জন্য। আল্লাহু আকবার, এত বড় ফজিলতের দোয়া সেটা আমরা আজকে পাঠ করি না, অনেকে আয়াতুল কুরসিও জানি না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা এই দোয়াটি পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের হাদিস আমরা পাঠ করি না। এরপরে তিন তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে 100 বার পূর্ণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথলু জাবাদিল বাহর, সেই ব্যক্তির যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে সেই গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এরকম আর অনেক ফজিলতের হাদিস আছে। এই ফজিলতের হাদিসগুলো আমরা কি করি না? খেয়াল করি না। এগুলো আমরা আজকে পড়তে চাই না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমরা পাঠ করব। এগুলো অনেক ফজিলত আছে, এই দোয়াগুলি আমরা পাঠ করব। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে আরেকটি কথা বলে আজকের মতো সালাতের গুরুত্ব আমরা শেষ করব। এরপরে মৃত্যুকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে ওসিয়ত করেছিলেন, সবাইকে যে ওসিয়ত করেছিলেন সেই ওসিয়তটা হচ্ছে আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত সালাত সালাত, আমার উম্মতেরা সালাত ছেড়ে দিবা না, আর তোমাদের অধীনস্থ তোমাদের স্ত্রীদের খবর রাখবে। আজকে সেই নবীর উম্মত দাবি করি অথচ সালাত আদায় করি না। দেখেন নবী মৃত্যুর সময় কোনো কিছু ওসিয়ত করলেন না। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা যা চাওয়ার চেয়ে নাও, আমার অবর্তমানে আমি সেদিন তোমার জন্য কিছু করতে পারবো না। সবাইকে সালাতের ওসিয়ত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। অথচ আমরা সেই নবীর উম্মত দাবি করি, অথচ আজকে আমরা সালাত আদায় করি না। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করার আরো অনেক গুরুত্ব আছে, যা বলতে গেলে অনেক সময় লাগবে। এরপরে আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো যারা সালাত আদায় করে না তারা কেমন,
যারা সালাত আদায় করে না, এই সালাত তরককারীর হুকুম কি, এ ব্যাপারে আমরা একটু শুনি। ইচ্ছাকৃতভাবে সালাত তরককারী অথবা সালাতের মানে যে সালাত যে ফরজ, এই ফরজিয়াতকে অস্বীকারকারী ব্যক্তি কাফির এবং সে জাহান্নামী। যে ব্যক্তি সালাতকে অস্বীকার করবে সে চিরস্থায়ী জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ওই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, আনার পরে সালাত মাঝে মাঝে পড়ে অথবা সালাতকে সে অস্বীকার করে না, অবহেলায় আপনার সালাত আদায় করে না, গাফলতি করে, ঢিলামোড়াটি করে, সেই ব্যক্তিকেও আল্লাহ সাজা দিবেন, শাস্তি দিবেন। হাদিসের মধ্যে এসেছে সেই ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে কিছুকাল শাস্তি সাজা দেওয়ার পরে কালেমার বরকতে, কালেমায়ে শাহাদাতের বরকতে, ঈমানের বরকতে আল্লাহ পাক একদিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আপনার তাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু সালাত যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তির ঈমান ডিলেট হয়ে যাবে এবং সে ব্যক্তি আপনার সরাসরি জাহান্নামী হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এরপরে কিছু আমাদের মধ্যে সালাত আদায় করে রয়েছে যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, আছে না? আছে না? বউয়ের ভয় স্ত্রীর ঘরে অনেকে সালাত আদায় করে না? অনেকে বলে যে আমার বাবা, অনেক স্ত্রী বলে আমার বাবা এমন একটা কুলাঙ্গারের সাথে বিবাহ দিল, এমন একটা লোকের সাথে বিবাহ দিল যে নাকি শুক্রবারের নামাজটাও পড়ে না। এবার এক সময় স্ত্রী চড়াও হয়ে বলে, স্বামী গো, তুমি যদি আজকে নামাজ না পড়ো তোমার আজকে ভাত নাই, যদি আজকে তুমি জুমার নামাজটাও না পড়ো তাহলে আমি তোমার সাথে আর সংসারই করব না। দেখা গেল সংসার টিকানোর ভয়ে, বউয়ের স্ত্রীর ভয়ে অথবা বাবা মার ভয়ে, এলাকার সমাজের লোকের ভয়ে, যে নামাজ না পড়লে লোকে বলবে কিরে নামাজ তো পড়িস না, শুক্রবারের নামাজটাও তুই পড়িস না, কিভাবে তোর অনুষ্ঠানে যাব, কিভাবে তোর সাথে আমরা উঠা বসা চলাফেরা করবো, অন্তত শুক্রবারের নামাজটাও পড়ি না। এই যে মানুষের ভয়ে সালাত আদায় করে, এমন সালাত আদায় করে লাভ হবে না, বরং এমন সালাত আদায় করে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন, গাফেল। অনেক লোক আছে না, সালাত আদায় করে ঠিক আছে কিন্তু সালাতের গুরুত্ব সম্পর্কে বোঝে না। সালাতকে নির্দিষ্ট সময় আল্লাহ ফরজ করেছেন, সেই নির্দিষ্ট সময় সে বোঝে না, সে নিজের খেয়াল খুশি অনুযায়ী সালাত আদায় করে। এইভাবে সালাত আদায় করে সালাত আদায় হবে না। এরা বরং যে সালাত আদায় করে আল্লাযীনা হুম ইউরাউন, বরং এরা লোকদেরকে দেখানোর জন্যই এই সালাত আদায় করে, বলেন নাউযুবিল্লাহ। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছেন আপনার নির্দিষ্ট সময়ে। এবার আপনি জোহরের সালাত আসরের টাইমে, আসরের সালাত মাগরিবের টাইমে, অথবা সারা দিনের নামাজ এক সময় আপনি খেয়াল খুশি অনুযায়ী আদায় করলে হবে না। দু একদিন হয়তো আপনার স্মরণ ছিল না, ফজর আপনি টের পান নাই, এবার আপনি 7টার সময় ফজরে আপনার ঘুম ভেঙেছে, টের পেয়েছেন, এবার ফজরের সালাত আপনাকে 7টার সময় আদায় করতে হবে। বুঝা যায়? ফজরের সালাত 7টার সময় আদায় করতে হবে। গরম করে এবার যদি আপনি মনে করেন 7টা বেজে গেছে, বেলা উঠে গেছে, এখন আর সালাত আদায় করলে কি সালাত হবে? হ্যাঁ, সালাতটা দুপুরে পড়ানো হবে। আপনি 7টার সময় টের পেয়েছেন ঘুম থেকে, 7টার সময় আপনার ফজর। সালাতের কোনো কি নাই, কাজা নাই। আপনি 10টার সময় ঘুম থেকে উঠেছেন, 10টার সময় আপনাকে আগে উঠে
সর্বপ্রথম উযু করে সালাত আদায় করতে হবে, কেননা ঘুমটা এক প্রকারের মৃত্যু। এখানে আপনার আমার কারো কিছু করার নাই। ঘুমাতে যাওয়ার সময় আমরা দোয়া করি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করতেছি, আবার আপনার নামে জাগ্রত হব। তাহলে ঘুমটা এক প্রকারের কি মৃত্যু। তাহলে আপনি 9টার সময় ঘুম থেকে টের পাবেন। এবার আপনি জোহরের সালাত আদায় করে ঘুমাইয়েছেন, কিন্তু আপনি টের পেয়েছেন 4টা 5টার সময়, অথবা মাগরিবের আগে, বেলা ডুবার আগে টের পেয়েছেন। এখন আপনি বলবেন না এ কথা যে মাগরিবের সাথে পড়ে নেবে, এ কথা বলা যাবে না। আপনাকে তৎক্ষণাৎ সাথে সাথে আপনাকে আসরের সালাত আদায় করতে হবে। এর নাম হচ্ছে সালাত। আর আপনি নিজের খেয়াল খুশি অনুযায়ী যদি আদায় করেন, তাহলে এটা কিন্তু ফাওয়াইদুল লিল মুসাল্লিন হবে। এগুলো লোক দেখানো সালাত হবে, এটা নিজের খায়েশ অনুযায়ী সালাত হবে। এই সালাত আদায়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুসল্লিদেরকে মুনাফিক, প্রতারক বলে আখ্যায়িত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা প্রতারণা করে আল্লাহর সাথে, অথচ তিনি তাদেরকেই ধোঁকায় নিক্ষেপ করেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, তখন তারা অলসতা ভাবে সালাতে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা লোক দেখানোর জন্য সালাতে দাঁড়ায়। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা খুব অল্প সময়, খুব অল্পই তারা আল্লাহকে স্মরণ করে। এই সমস্ত সালাত আদায় করি, এই সমস্ত প্রতারণা যারা করে, তারা মনে করে আমরা আল্লাহর সাথে প্রতারণা করতেছি, আল্লাহকে ধোঁকা দিচ্ছি। বরং না, বরং এরা নিজেরাই প্রতারিত হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাদেরকেই প্রতারিত করতেছেন। তারা নিজেকে খুব চালাক ভাবতেছেন, কিন্তু না, তারা নিজেরাই আপনার ঠকে যাচ্ছে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তারা বুঝতে পারতেছে না। সালাত তরক করাকে হাদিসে কুফরি হিসাবে বর্ণনা করা হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তেনারা আপনার কোন ব্যক্তিকে কাফের মনে করতেন না যতক্ষণ পর্যন্ত সে সালাত ছেড়ে না দেয়। যখনই সে সালাত ছেড়ে দেয়, সাহাবীরা তাকে কাফের বলে আখ্যা দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য সালাত আদায় করতে হবে, সালাত ছেড়ে দেওয়া যাবে না। সালাত সম্পর্কে আরো অনেক কথা এসেছে। সালাত যারা ছেড়ে দেবে তাদের শাস্তির কথা অনেক এসেছে। হাদিসের মধ্যে এসেছে, সর্বপ্রথম আপনার কিয়ামতের দিনে বান্দার কাছ থেকে যে হিসাব নেওয়া হবে, সেটি হচ্ছে আসসালাত। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত তরক করি, অথচ এই সালাত তরক করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। তারা যদি তওবা করে, ফিরে আসে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তবে তারা তোমাদের দ্বীনি ভাই। সুতরাং যারা সালাত আদায় করে তারা মুসলমানদের দ্বীনি ভাই, এটা বলেছেন আল্লাহ। কিন্তু আমাদের দেশের নাম করা কয়েক লক্ষ টাকার দামি বক্তা, সে বলেছে ওরা আমার ভাই, এরা আমার ভাই, আমরা সবাই ভাই ভাই। এই কথা বলা যাবে না, এটা কোরআন বিরোধী কথা, এটা হাদিস বিরোধী কথা।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা হচ্ছে তোমাদের জানি শত্রু মানি শত্রু, এরা তোমাদের কোনোদিন ভাই হতে পারে না। আল্লাহর নবী বলেন কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান কোনোদিন ভাই ভাই হতে পারে না। অনেক দামি বক্তা বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই, আসুন আমরা সবাই ভাই ভাই, এটা হাদিস বিরোধী কথা, কিন্তু অনেক দামি বক্তা বলেছেন তাই জনসাধারণের কাছে এটা ভাই ভাই হয়ে গেছে। যত কোটি টাকার বক্তা বলুক না কেন, হাদিস বিরোধী কোরআন বিরোধী কোনো কথা বললে ইসলামের জন্য ইসলামের খাতিরে সেটা জায়েজ হবে না। ইসলামের সেই কথা জায়েজ হবে? কোনদিন হবে না, দলিল লাগবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক মুসলমান মুসলমান ভাই ভাই, আর আপনি বলছেন হিন্দু মুসলমান ভাই ভাই। কোথায় এই কথা পেয়েছেন? কোন হাদিসে আছে? কোন কোরআনের আয়াতে আছে যে আপনি অমুসলিমদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ঠিক আছে, কিন্তু তারা আপনার ভাই নয়? আল্লাহ বললেন যদি তারা সালাত আদায় করে, যাকাত আদায় করে, তওবা করে ফিরে আসে তবে তারা তোমাদের দিনী ভাই, তোমাদের ভাই তারা, অন্যথায় ভাই নয়। এবার আসুন, সালাত যারা তরক করবে, নামাজ যারা পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের জানাজায় শরীক হওয়া যাবে না। জানাজা ছাড়াই এদেরকে দাফন কাফন করতে হবে। এদেরকে কুত্তা শিয়ালের মতো আপনার যে কোনো জায়গায় জমিনে দাফন করে দিতে হবে। কোন মুসলমানদের কবরস্থান পর্যন্ত দাফন করা যাবে না। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। বেনামাজি মারা গেলে খবরদার খবরদার তার জানাজা দিবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে গিয়ে দোয়া করা যাবে না। বলবেন হুজুর একটু আসুন, আমার বাবার, আমার আত্মীয়ের অমুক আত্মীয় মারা গেছে, একটু আমার বাবার জন্য দোয়া করুন, আমার বাবার কবরের পাশে গিয়ে একটু গোর জিয়ারত করে আসি। চলেন, জিজ্ঞেস করতে হবে, শুনতে হবে তার বাবা, তার ওই আত্মীয় মুসলিম অবস্থায় মারা গেছে না নাই। বেনামাজি অবস্থায় যদি মারা যায়, ওয়া মুসলিম অবস্থায় যদি মারা যায়, তাহলে তার কবরের পাশে গিয়ে আপনার হাত তুলেও দোয়া করা যাবে না। কবরস্থানের পাশে গিয়ে আপনি একাই একাই কবর জিয়ারত করে আপনি কবরস্থানের পাশে গিয়ে হাত তুলে মোনাজাত করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একযোগে আপনার সবাই মিলে গিয়ে কবরের পাশে সম্মিলিত মোনাজাত করবেন, এই বিধান ইসলাম আপনাকে দেয় না। কোরআন হাদিসের দলিল পাওয়া যায় না, শুধু দলিল পাওয়া যায় আপনি একা একাই গিয়ে আপনি কবরস্থানের পাশে গিয়ে আপনার বাবার জন্য, মায়ের জন্য, আপনার ছেলের জন্য, সন্তানের জন্য আপনি হাত তুলে দোয়া করবেন, এতে কোনো সন্দেহ নাই। এর উপরে আল্লাহর নবীর দলিল আছে। সম্মানিত উপস্থিতি, আরো কি বলা লাগবে বেনামাজিদের ব্যাপারে? সালাত আদায় না করলে তার হলো এই শাস্তি। সালাত আদায় না করলে ইমামের পক্ষ থেকে আরো অনেক শাস্তির ব্যবস্থা আছে। যেমন তার কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, ইমামকে বলতে হবে তোমার কোনো অনুষ্ঠানে আমি যাব না, কেননা তোমার মেয়ের বিবাহে আমি যাব না, তোমার মেয়ে সালাত আদায় করে না। তোমার ছেলের বিবাহে পড়ানোর জন্য আমি যাব না, কেননা তোমার ছেলে সালাত আদায় করে না। আমি এক মসজিদে ইমামতি করেছিলাম, বলছিলাম এক বেনামাজি মারা গিয়েছিল, আমাকে জানাজা পড়ার জন্য ডেকেছিল। বললাম যে আমি তো তার জানাজা পড়বো না। বলে কেন? আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন। বলে কোথায় আছে দেখান। সেই লেগে গেল। পরে আমি তখন ওই তাফসীর করে আপনার পড়তে লেগে দিলাম। ওখানে একজন মাস্টার ছিল, ওই আয়াত বের করে তাফসীর করতে লেগে দিলাম। এরপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে উনি পড়লো। পড়ার পরে এরপরে উনি দাঁড়িয়ে ভাষণ দিয়ে বললো হুজুর যেটা বলেছেন ঠিক বলেছেন, ইমাম সাহেব যেটা বলেছেন ঠিক বলেছেন, ইমাম সাহেবকে আমাদের জোরাজুরি করা যাবে না। আসলে বেনামাজি যারা তাদের জানাজার সালাত নাই। বলবেন তাহলে কি করবো? তার পরিবারের পক্ষ থেকে
আপনার যে কেউ আপনার অন্য মানে কোনো দামি আলেম বা ইমাম খতিব কোন এরকম পরহেজগার লোক দিয়ে তার জানাজা পড়া যাবে না। আপনার তার পরিবারের এরকম কেউ থাকলে আপনার সংক্ষিপ্ত ভাবে তাকে আপনার জানাজা পড়ে হোক, কোন জানাজা ছাড়াই তাকে দাফন দিতে হবে। আমরা এত কঠোর করে অবশ্য বলি না, যে কোনো ভাবে যাই হোক তাকে দাফন করতে হবে, তবে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। এই হলো সংক্ষিপ্ত আকারে সালাত তরককারী ব্যক্তির জন্য এই হুকুম। এ ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বললাম। এরপরে আমরা আসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি এসেছেন, কথা বলবেন, বলে চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এত সংক্ষেপে বলে দিন, সময় কম তো, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটু বিনোদন লাভ করবেন। আমাদের একজন